ইউ। প্রথমত আমি এই সার্ভেটা যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আমাদের কাজে আসছে এটা, আমরা এটা খেয়াল করছি এটা হওয়ার পর থেকে। ট্রেন্ডসগুলো কি, এক্সপেকটেশনগুলো কি, মানে যেহেতু আপনারা বলেছেন এবং আমি একমত যে এটা এখনই তো এটার ভিত্তিতে আমরা কোনো সিদ্ধান্তে যেতে পারবো না, কারণ ইলেকশন এখনও প্রায় বছরখানেক বা অন্তত 8-9 মাস আছে। সো অনেক কিছু চেঞ্জ হবে, কিন্তু যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে ট্রেন্ড এবং এক্সপেকটেশনগুলো কি হইতে পারে সেটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে, এবং কারা আনডিসাইডেড, কেন আনডিসাইডেড, সেগুলো সম্পর্কে একটা ধারণা পাওয়া যাচ্ছে। বিশেষত আমাদের দলের আপনাদের এই সার্ভে থেকে যেটা দেখা যাচ্ছে, এবং আমরাও তার সাথে মোটামুটি একমত, যেগুলো বিভাগীয়, মহানগর কিংবা একটু জেলা ভিত্তিক, হ্যাঁ, আধা মফস্বল, এই জায়গাগুলোতে তরুণদের মধ্যে আমাদের পক্ষে ভালো করা সম্ভব। এখন ভালো করা সম্ভব, তার মধ্যেও একটা ব্যাপার আছে যে এখানে যদি আমরা যারা সার্ভেতে অংশ নিয়েছে, যখন অংশ নিয়েছে তখন তো আসলে দল হিসেবে এনসিপি আসে নাই, তারা জানতো যে একটা স্টুডেন্ট লেড পার্টি আসতে যাচ্ছে। তো সেইটার উপর ভিত্তি করে তারা মতামত দিয়েছে, এবং সেখানে তারা 5% বলেছে। যদি আমি টোটাল 10,000 যে সার্ভেটা সেখান থেকে ধরি, তার 5% মোটামুটি এই দলের পক্ষে ইয়ে দিয়েছে। তার মধ্যে যারা রিভিল করেছে প্রেফারেন্স, সেটার হিসেবে হয়তো 3%-এর মতো। আপনি যেটা বিএনপির সাথে কম্পেয়ার করেন, এটা ইট ইস, মানে আমি জানি না, ইট ইস প্রিটি, মানে জ্যোতি ভাই তো বিএনপির পক্ষে রায় দিয়ে দিয়েছেন, অ্যান্ড দ্যাটস ফাইন, কিন্তু না, অ্যাবসোলুটলি ফাইন, কারণ আসলে তো সার্ভে ফ্যাকচুয়ালি সেটাই বলছে, বিএনপির পক্ষেই বলছে। কিন্তু আমি একটা জিনিস একটু মনোযোগ টানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনি যে মানে টোটাল পার্টিসিপেন্ট, তার মধ্যে যদি হিসাব করি, তাহলে বিএনপির পক্ষে ডিসাইসিভলি বলেছে 16.98% টোটাল পার্টিসিপেন্ট। আমি শুধু রিভিল্ড যারা তাদের মধ্যে না, এবং ওর মধ্যে এনসিপি তখন ছিল না, স্টুডেন্ট লেড পার্টি সম্পর্কে তারা ডিসাইসিভলি বলেছে 5%। আচ্ছা, এবার রিভিল্ড, সরি 3%, হ্যাঁ। আর যদি রিভিল্ড যারা, তাদের মধ্যে হিসাব করি, তাহলে রিভিল্ড মানে যারা ডিসাইড করেছে, তার মধ্যে আবার একটা গুরুত্বপূর্ণ অংশ 34% তারা প্রকাশ করে নাই, তারা ডিসাইড করেছে কিন্তু নিজের মনের মধ্যে রেখেছে। টোটাল যারা রিভিল করেছে তার মধ্যে 41% হচ্ছে বিএনপির পক্ষে, এবং সেখানে আসলে বোধ হয় এনসিপি করো এরকম 3%-এর মতো আসে। না, 5% হচ্ছে টোটালটার মধ্যে, আর রিভিল যারা করছে তার মধ্যে 3% এরকম আসে। 5%, রাইট, হ্যাঁ। আর যখন বিএনপি 16.98%, তখন 3%। সো আপনি 5%, 3%, 41%, 16%, এই কন্ট্রাস্টটা আমি মনোযোগ টানতে চাচ্ছি আর কি। সো এইটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমি মনে করি যেখানে হিউজ মানে এখনই খুশি হওয়ার কিছু নেই, কিন্তু আমাদের হিউজ এখানে আমাদের হোমওয়ার্কটা কোথায় করতে হবে সেটা আমরা আমাদের পার্টি জায়গা থেকে বুঝতে পারছি। এবং যেটা সাইদ আবদুল্লাহ বলেছেন, আমি ওনার সাথে কমপ্লিটলি একমত, যে ভোটাররা অনেক বেশি এখন ইনফর্মড ভোটার হতে চাচ্ছে। মানে এবারকার ইলেকশনে কিন্তু মানে দেখেন বিএনপির ইয়েটা কি, বিএনপির হিসেবে ভাই যেটা বিএনপির লাস্ট দুইটা ইলেকশনের রেফারেন্স টেনেছেন, একটা 1979 সালে, একটা 2001 সালে। এরপরে কিন্তু বিএনপিরও মানে 2008 সালে বিএনপি অংশগ্রহণ করেছে। এরপরে এখন 2008-এর পরে এখনকার ইয়েটা কি, আপনাদের যে যারা অংশ নিয়েছে তার মধ্যে জেনজি হচ্ছে প্রায় 30%-এর উপরে যারা পার্টিসিপেন্ট। তার মধ্যে মিলেনিয়াল আছে, মানে যাদের এইজ গ্রুপ, মানে জেনজি মানে ধরছেন আপনার 28 বছর, আর 18 থেকে 28, 29 থেকে 45, এরকম হলো এইজ গ্রুপ মিলেনিয়ালের ক্ষেত্রে। এখন মিলেনিয়ালের মধ্যেও কিন্তু অনেকে আছে যারা এবার প্রথম ভোট দেবে, অনেক, এই সংখ্যাটাও খুব কম না। আর জেনজি তো পুরোটাই এবার একদম নতুন ভোটার, ফ্রেশ ভোটার। এখন এখানে কিন্তু বিএনপিরও আমি বলবো যে প্রায় শূন্য থেকে তাদের ভোট গেইন করতে হবে। মানে ওই যে পার্টি অ্যালিজেন্সটা থাকে, যেমন আমার বাবা বা মা কিংবা আমার দাদা নানি, তাদের কিন্তু একটা মার্কার প্রতি একটা ইয়ে থাকে যে অমুক মার্কার ভোটার আমি, হোয়াট এভার দ্য সিচুয়েশন। এই সার্ভেতে এই ধরনের একটা পোর্শন মানুষ আছে, কিন্তু ইনফর্মড ভোটার, আমি বলতে চাচ্ছি ইনফর্মড ভোটার অনেক বেশি। তারা প্রার্থী দেখতে চাইবে, তারা কর্মসূচি দেখতে চাইবে যে আপনি কি তাদেরকে সার্ভ করছেন। এবং সেখানেও একটা আমাদের জন্য ইয়ে আছে, যেহেতু আমরা অনেক বেশি স্ট্রাকচারাল রিফর্মের দিকে ফোকাস করছি এই মুহূর্তে, এখানে কিন্তু এসছে যে ডে টু ডে লাইফ, ইকোনমিক কিংবা সোশ্যাল কী ধরনের প্রস্তাব আমরা করছি, সেটার একটা ভূমিকা রাখবে। এই জিনিসগুলো থেকে আমাদের অনেকগুলো লেসন আছে আর কি। সেই দিক থেকে আমি যেটা বুঝি, যে আমি মানে একটু দুঃসাহস করে কয়েকটা জায়গায় বলেছি আর কি, যে বাংলাদেশের ইলেকশন এবার শ্রীলঙ্কার মধ্যে ঘটনা ঘটতে পারে। শ্রীলঙ্কায় যেমন একদম নিউ একটা পার্টি চলে আসলো, এটা জাস্ট একটা মানে কি বলে পলিটিক্যাল রেটরিক আকারে বলেছি, অত এটাকে চূড়ান্ত কথা ধরা যাবে না। কিন্তু সম্ভাবনা আছে এই সার্ভে থেকে যেটা দেখা যাচ্ছে, যদিও 18 কোটি দেশের মানুষের মধ্যে 10,000 মানুষের থেকে একটা সিদ্ধান্ত চূড়ান্ত করা যাবে না, তবু যেটা আছে সেটা হলো যে 38% আনডিসাইডেড। মানে এই আনডিসাইডেডের সবাই আওয়ামী লীগ, আমি আবার এটা মনে করতে চাই না।
এই আনডিসাইডেডের মধ্যে অনেকে আছে অনেকগুলো কারণ। একটা হচ্ছে সে এই মুহূর্তে ঠিক বলতে চায় না, দ্বিতীয়ত হচ্ছে যে আরও দেখবে, হ্যাঁ, অনেকগুলো ব্যাপার আছে। আর যারা ডিসাইড করেছে অলরেডি তার মধ্যে আবার অনেকে এখন প্রকাশ করছে না। এই জিনিসগুলো সিরিয়াসলি মানে সকল পার্টি যারা ইলেকশনে যাবে তাদের সবার মানে ইয়ে করার ব্যাপার আছে, মানে আমলে নেওয়ার ব্যাপার আছে। জামায়াত ইসলামের দেখা যাচ্ছে জনপ্রিয়তা বাড়ছে, এটা ঠিক, কিন্তু আমি বলবো যে সামনে যত দিন যাবে যখন ভোটের ইকুয়েশনটা আরও বেশি আসবে, এখন যখন একটা অনির্বাচিত বা এই ধরনের সিচুয়েশন, অন্তর্বর্তীকালীন সিচুয়েশন, এই ধরনের পরিস্থিতিতে হিস্টোরিক্যালি দেখা গেছে জামায়াত ইসলামের পপুলারিটি বেশি থাকে বাংলাদেশে। কিন্তু যখনই ভোট আসবে ডেফিনেটলি জামাতের যে 10 থেকে 15% ভোট থাকে সেটার চেয়ে কিছু পরিমাণ বাড়বে, কিন্তু আমি মনে করি যে সেটা 20%-এর বেশি যাবে না, আমার কেন যেন মনে হয় আর কি। কারণ স্টুডেন্ট পার্টি মানে এনসিপি যদি খুব খারাপ না করে, মানে সে তো পাওয়ারে নাই, যদি খুব খারাপ না মানে কাজ না করে, যদি খুব বেশি অলসতা না করে, তাহলে তার ভোট পার্সেন্টেজটা বাড়বে। আর ভোট পার্সেন্টেজ বাড়লেই আবার এটা আসন বাড়ে না, কারণ বাংলাদেশের আসন ভিত্তিক তো এটা। তো সেই ক্ষেত্রে আসনের একটা ম্যাজিক আছে। যেমন আমি মনে করি যে আমাদের জন্য এবার একটা হিউজ সাকসেস হবে যদি আমরা 30-35% ভোট আনতে পারি, হোয়াট এভার দ্য সিটস। ধরা যাক সিটের দিক থেকে এটা 10-15টা হলো, এর বেশি হলো না, কিন্তু যদি আমরা 30-35% ভোট এবার মানে আমাদের দিকে আনতে পারি, এইটা প্রমাণ করবো। ওই যে আমরা সবসময় বলি যে আওয়ামী লীগের 30% ভোট, বিএনপির 30% ভোট, এটা আমরা কিন্তু সবসময় বলি যেগুলো বাধা ধরা ভোট। তা আমাদেরও তো একটা শক্ত সামাজিক ভিত্তি এবং কারা আমাদের ভোটার হবে সবসময়, এটা এবার প্রথম আমরা ফয়সালা হবে। তো সেই ক্ষেত্রে 30-35% ভোট যদি আমরা আমাদের দিকে আনতে পারি, জামাতের থেকে তো অবশ্যই বেশি হবে আমি মনে করি। মানে বিএনপি এবং জামাত দুটার কাছ থেকে এটা আসবে, দুটো থেকে আসবে। বিএনপি অবশ্যই না, আওয়ামী লীগের ভোটগুলো আমার মতামত হচ্ছে আওয়ামী লীগের ভোটগুলো এবার তিন দিকেই ইয়ে হয়ে যাবে, বিএনপির দিকে যাবে, জামায়াত ইসলামের দিকে যাবে এবং ছাত্রদের দিকেও আসবে। বিশেষত যারা তরুণ আওয়ামী লীগের ছিল, ছাত্রলীগের টাইপের ছিল, বা একটা ভিকটিমের ন্যারেটিভের ভিকটিম ছিল বা নিরুপায় হয়ে করেছে, এরকম একটা বড় অংশ আমি মনে করি যে এই দিকে আসার সম্ভাবনা আছে যদি সেইভাবে আমরা তাদের কারণ এটা তো বাংলাদেশের মানুষ এবং তাদেরকে তো আমরা মানে ইয়ে করতে পারবো না, যাদের ক্রিমিনাল রেকর্ড নাই তাদের সাথে ইয়ে কি, তাদেরকে তো একটা জায়গা দিতে হবে। এবং সকল দল করছে, এটা বলে লাভ নেই। বিএনপি সারা দেশে আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছে, ক্রিমিনালদেরকে শেল্টার দিচ্ছে, এটা আপনারা সবাই জানেন। কিন্তু আমরা সেই ক্ষেত্রে হচ্ছে যারা ভোটার তাদেরকে তো আমরা টানতে চাইবই আমাদের দিকে, এটা খুবই ন্যাচারাল। আর বিএনপি যেটা হচ্ছে, বিএনপি দ্রুত ইলেকশন চায়, এটা একটা বড় কারণ হচ্ছে বিএনপি এটা টের পাচ্ছে যে মানে প্রতিযোগী বাড়ছে ফিল্ডের মধ্যে, এটা তাদের জন্য একটা ভয়ঙ্কর চাপ তৈরি করছে। যেমন আমি এটা তো এখানে ছোট্ট ফোরামে আমি বলি, যেমন আমি সম্ভাব্য যেখান থেকে দাঁড়াতে পারি যদি দাঁড়াই আর কি, এটা হচ্ছে ঘোড়াশাল পলাশ। এখানে একজন বিএনপির খুবই হেভিওয়েট ক্যান্ডিডেট ডক্টর মঈন খান, এবং ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, উনি নিজে ব্যক্তি হিসেবে সব কিছু মিলে ইটস ভেরি টাফ ফর মি। কিন্তু আমি যে কয়েকবার ওখানে গিয়েছি আমি কিন্তু আই এম হোপফুল, মানে সিচুয়েশন এরকম, ফিল্ডের সিচুয়েশন এরকম যে মানুষ যেটা বলতেছে বিএনপির ওখানকার চাঁদাবাজি, মঈন খান তো নিজে অত্যন্ত ভদ্র এবং সজ্জন ব্যক্তি, কিন্তু ওখানে বিএনপি যে মাত্রার চাঁদাবাজি করছে, যেভাবে দখলদারিত্ব করেছে, এটাতে মানুষজন খুবই বিরক্ত। তো আমি বলেছি যে আমি তো হেঁটেই হারাই দিব মঈন খানকে, উনি তো হাঁটতে পারবেন না, ঠিক আছে। তা আমি প্রচুর হাঁটতে চাই এবং ঘোরা একটাই থানা আসলে এটা, ঠিক আছে। তো মানে আমি খুব বড় কথা বলবো না, কিন্তু অনেক আছে। এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমলে নেওয়ার মতো, ডক্টর মঈন খানও কিন্তু হেভিওয়েট ক্যান্ডিডেট কখনো ফেস করে নাই। মানে স্টুডেন্ট লেড পার্টি জায়গা থেকে হিসাব করলে আমি হেভিওয়েট ক্যান্ডিডেট আপনাকে ধরতে হবে, ঠিক আছে। তো সেখান থেকে ডক্টর মঈন খানের জন্য এটা চ্যালেঞ্জ। মানে এইসব ইকুয়েশন, অনেকগুলো ইন্টারেস্টিং ইকুয়েশন আছে। আমি যেটা শেষ কথা বলতে চাইবো সেটা হচ্ছে সুইং ভোটার্স এবার অনেক বেশি এবং ভোটের কনটেক্সট কমপ্লিটলি আলাদা, কমপ্লিটলি ডিফারেন্ট। বাংলাদেশে এরকম যে কনটেক্সটে এবার ভোট হতে যাচ্ছে, এই কনটেক্সটে ভোট কখনো হয়নি। মানে এটা গণ অভ্যুত্থানের পরে, এটা কোনো কুয়ের পরের ভোট না। মানে বাংলাদেশে তো কুয়ের অনেক ইতিহাস আছে, কিংবা এটা একটা রেজিম গেছে আরেকটা রেজিমের পরে ভোট, এরকমও না। এটা গণ অভ্যুত্থানের পরে যে চেঞ্জ, ইভেন যদি আমি বলি যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে, এইও যে এক্সপেকটেশন, মানে এটার পেছনে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে যে নতুনরা কি করবে বা নতুন আমরা কি চাই না, মানুষের এটার ব্যাপারে রিজার্ভেশন আছে, দেয়ালে দেয়ালে এগুলো দেখা যাচ্ছে। এই জিনিসগুলো যারা সবচেয়ে বেশি ইউটিলাইজ করতে পারবে, বিএনপি, এনসিপি আর অন্য কেউ, তারাই আসলে ভালো করবে। এবং সেক্ষেত্রে এবার ইলেকশনটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। অবভিয়াসলি এখনও যা সিচুয়েশন, এক বছরের মধ্যে আমি মনে করি যে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করবে, এবং আমাদের জন্য বিরোধী দল হওয়াটাই ভালো, কারণ বিরোধী দল আসলে ক্যারেক্টার তৈরি করে দলের। তা আমাদের তো এখন অনেকে আসতেছে, আমি চাই যে অন্তত আমি দেখতে চাই যে এই দলটা বিরোধী দলে যাক, এবং সেখানে গেলে কারা কারা তখন থাকবে সেটা আমার দলের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আর কি। আর বিএনপির ক্ষেত্রে দেখবেন আপনি, বিএনপি কিন্তু সামরিক শাসনের ওই টাইমটাতে বিএনপি দল হিসেবে বিকশিত হয়েছে, আন্দোলন করে রাস্তায় থেকে। আমাদেরও সেটা করতে হবে, বিএনপি গভর্নমেন্টে যাক, আমরা বিরোধী দলে যাই, কিছু আমাদের পার্লামেন্টের ভেতরে লোক থাকুক আর বাইরে আমরা শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকি, এটা আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা। তো সেই সব দিক থেকে সামনে খুব এক্সাইটিং টাইম আছে।
কিন্তু সেটা যেন আমি যেটা আশা করবো সেটা হচ্ছে রাজনৈতিক হানাহানির পর্যায়ে যেন আমরা না যাই আর কি, প্রতিযোগিতাটা যেন একটা ডিসেন্ট পর্যায়ে থাকে। আর বাকিটা আমি আবারও থ্যাঙ্কফুল। আর আরেকটু যেটা ভাই বলেছেন যে উনি আরও একটা পোর্শন এক্সপেকটেশন সহ আরও কিছু কিছু জিনিস সেটা রিভিল করবে, ওইটা দেখলে আমাদের আরও কিছু স্ট্র্যাটেজি ফিক্স করার ক্ষেত্রে কাজে আসবে। থ্যাংক ইউ।